গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অদিতি ফ্যামিলির তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে আজ এখান থেকে দিনটা শুরু করলাম। তো আজ মেয়ের এক্সাম আছে, চলো সঙ্গে থাকো। সারাদিন কীভাবে কাটে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন নিয়ে বসেছি চা আর বিস্কিট, আর আরেক দিকে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি। চা খেয়ে স্নানে যাব, স্নান করে এসে পুজো সারবো। চলো তাহলে চাটা খেয়ে নিই ফাটাফাট। দেখো এখন চলে এসেছি ঠাকুর ঘরে, গোপু দাদাকে তুলে নিয়েছি, তুলে স্নান করিয়ে ড্রেস আপ করিয়ে গোপু দাদাকে বসিয়ে দিয়েছি, আর গোপু দাদা এখন ব্রেকফাস্ট করছে। আর তার সঙ্গে সঙ্গে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজোটা সেরে নিয়েছি, কারণ আসতে তো একদম 3:30 4টে বেজে যাবে, তখন তার পুজো করা সম্ভব না। সেই জন্য এখনই পুজোটা সেরে নিয়েছি। চলো আরো অনেকগুলো কাজ রয়েছে, ঝটপট করে সেগুলো সেরে নিয়ে ওকে নিয়ে তো বেরোতে হবে। দেখো জামা কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি, বেরোনোর আগে এগুলো করে রেখে গেলাম, কারণ দিদির হাতে ব্যথা, দিদির খুব কষ্ট হচ্ছে এগুলো করতে। তাই আমি এই কাজগুলো সেরে রেখে তারপরে বেরোচ্ছি, কারণ আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তখন একদম বিকেলবেলা আর তখন করবো, আর অতক্ষণ বাইরে থেকে ইচ্ছাও করবে না, তাই একবারই কাজগুলো সেরে নিলাম। দেখো বিছানাপত্রটা তোলা হয়নি, তো এটা সময় রয়েছে কিছুটা। মেয়ে স্নান করে ওই ক্রিম টিম মেখে রেডি হচ্ছে, ততক্ষণে তার এরপরে খাওয়াবো মেয়েকে, তাই ততক্ষণে বিছানাটা তুলে ঘর দূর একদম পরিষ্কার করে রেখে দিই। তাহলে নিজেদেরও মনটা ভালো লাগবে, আর দিদিরও কাজটা কম হবে। দিদির শরীরটা তো ভালো না, হাতে প্রচন্ড ব্যথা। চলো এগুলো ঝটপট করে করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ঘরদোর আমার একদম চাকাচাক করে পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। সবটা যতটা পারলাম সবটা গুছিয়ে রেখে দিলাম। দেখো এই ব্যাগটা এখানে রয়ে গেছে, ব্যাগটাকে একটু সরিয়ে দিই, তাহলে ঘরদোর পরিষ্কার থাকলে নিজেদেরও মন ভালো লাগে। কি বলো তোমরা? যে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে এবার খাওয়াবো, তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ঘরটা গুছিয়ে ফেলেছি মোটামুটি করে। তো মেয়েকে এবার বিমলদাকে কল করে দিয়েছি, বিমলদাও চলে আসছে। তবে মেয়েকে খাইয়ে নিয়ে একদম রওনা হয়ে যাব। অনেকটা দূরের পথ, তো আগে আগেই যাওয়া ভালো। চলো সঙ্গে থাকো, মেয়েকে খাইয়ে দিই। দেখো এখন মেয়েকে খাওয়াতে বসেছি। পটলের তরকারি, চাল পটল আর মাছ দিয়ে মেয়ে খাবে, আর আমরা রুটি খাবো, রুটি আর ওই পটলের তরকারি দিয়ে খাবো। চলো মেয়েকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে তারপরে আবার নিচে যাব। দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটা রুটি আর একটু তরকারি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে বেরোবো। একদম খালি মুখে বেরোবো না, কারণ অনেকটা দেরি হয় খেতে খেতে ওদের। ওরা হলে ঢোকে, পরীক্ষা আরম্ভ হয়, তারপরে 8:30 10:30টার সময় ওই ডায়মন্ড প্লাজা খোলে, তারপর আমরা গিয়ে বসতে পারি এখানে, তারপরে খাওয়া দাওয়া। সেই জন্য একটু ঘর থেকে কিছু খেয়ে বেরোই, খেয়ে বেরোলে পেটটা ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার বেরোবো। দেখো আমরা এখন পুরো রেডি হয়ে বসে আছি, বিমলদার অপেক্ষা করছি। বিমলদা আসার অপেক্ষা, বিমলদা আসলেই বেরিয়ে যাব। তো একটু সময় থাকতেই বেরোনো ভালো, এতটা দূরের রাস্তা, কোথায় কখন কোন সমস্যায় পড়তে হয়। তোমরা কি বলো? আমার তো সবসময় পছন্দ যে একটু সময় থাকতেই হাতে নিয়ে বেরোবো, ওখানে গিয়ে ওয়েট করবো, যাই গন্তব্যস্থলে গিয়ে, কিন্তু দেরি করে যাব না। চলো দেখা যাক, বিমলদা আসুক, আসলেই রওনা হয়ে যাব। দেখো আমরা রওনা হয়ে গেছি, একটু দেরি, বেশ একটু দেরি হয়ে গেছে আজকে বিমলদার আসতে। চলো ঠিকঠাক মতো ভালোই ভালোই পরীক্ষা হলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তোমাদের সঙ্গে তারপরে আবার কথা বলবো। দেখো আজকে না মলে এসে বসেছি, কিন্তু বেশি কিছু ভিডিও করা যাচ্ছে না, কারণ মৌমিতাদির বাবার শরীর খারাপ। তা আমি এই পাশটা একটু এসেছি, তাই তোমাদের সঙ্গে এখানে থেকে শেয়ার করলাম। এখানেই আমরা বসে রয়েছি, এখান থেকে একটু কিছু ব্রেকফাস্ট সেরে নেবো, নিয়ে ওয়েট করবো, তারপরে মেয়েদের এক্সাম শেষ হলে তারপরে ওদের নিয়ে চলে যাবো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদম যেখানে ডায়মন্ড প্লাজাতে ফুড কোর্টটা আছে সেখানেই এসে আমরা বসি, উপর থেকে তোমাদের একটু শেয়ারও করলাম। তো তোমরা তো অনেকেই এসছো, বেশি বড় না মলটা, কিন্তু বেশ ভালোই লাগলো আমাদের। তো সময়টা কাটলো, ভালোই সময় কাটলো, নালে এই মল না থাকলে আমরা যে রোদে গরমে কোথায় ঘুরতাম, কোথায় বসতাম, সেটাই ভাবার বাইরে। তো আমরাই নয়, অনেক গার্জিয়ানরাই এখানে এসে ওয়েট করেন। হ্যাঁ, তো বেশ ছোটর মধ্যে বেশ ছিমছাম মলটা, আর প্রচুর খাবারেরও স্টল রয়েছে। এই দেখো, দেখেছো কত গার্জেন, সব কিন্তু ম্যাক্সিমাম এখানে গার্জেনরা যাদের বাচ্চাদের নিয়ে পরীক্ষা দিতে এসছে এবং এখানে ওয়েট করছে। আর মমিতাদের মনটা তো খুবই খারাপ, বারবার করে বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করছে, কাকুর শরীর খুব খারাপ, কাকুকে হয়তো হসপিটালাইজড করতে হবে। তো
তো চলো সঙ্গে থাকো, আবার পরে কথা বলছি। দেখো মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকে কালেক্ট করে নিয়েছি, নিয়ে গাড়িতে উঠে আমরা রওনা হয়ে গেছি। তো পরীক্ষা তো মেয়ে বলছে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো প্রচন্ড রোদ, জানো তো, এত রোদ। তাই যেতে যেতে এই প্রোটেক্টরটা পেলাম, এটা নিয়ে নিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম নেবো এটা, কারণ ওই রোদে বড্ড কষ্ট হয়। আমি একদমই রোদটা সহ্য করতে পারি না, মানে গরমটাই সহ্য করতে পারি না, ওটাই মেন খুব কষ্ট। তো এটা নিয়ে নিলাম, কিছুটা তো গার্ড হবে বলো। আর এসিটাও ছাড়া যাচ্ছে না, মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, ওর লাং কনজেশন আছে, যদিও এখন ওষুধপত্র খেয়ে নিউমোনাইজ করে ব্যাপারটা কন্ট্রোলে রয়েছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, করে সবকিছু গোছগাছ করে এসে নিচে শপে এসে বসেছি। তা ভদ্রলোক এসেছিল দুপুরবেলা, তো ওদের ম্যাগির জন্য, বাচ্চাদের জন্য সার্ভে করতে। তা আমি নাই করে দিয়েছিলাম, ঠিক লাগছিল না। কিন্তু মেয়ে বললো মা ঠিক থাক, দিয়ে দিয়ে রোদের মধ্যে বয়স্ক লোক ঘুরে ঘুরে করছে, তাই সেইটা দিল মেয়ে এতক্ষণ ধরে। দিয়ে মেয়েরা বেরোবে, ওখানে মেয়ে, কাকু, পিউ, ওরা মিলে, পিউ মানে দিদির মেয়ে, ওরা বেরোবে। তো মেয়ে রেডি হতে গেছে এখন, আর বিমলদাই নিয়ে যাবে কাকুর। ওরা তো মেট্রো করে যাবে বলেছিল, কাকুর শরীরটা ভালো না, তারপরে মেয়েও এক্সাম দিয়ে এসছে, বিমলদা গেলে আর কি যাতায়াতের নিশ্চিন্ত। তো রেডি হতে গেছে, রেডি হয়ে আসতে তারপর ওরা বেরোবে। আমি বিমলদাকে আসতে বলে দিলাম। চলো তাহলে আজকে একটু কিছু আবার কেকের অর্ডার রয়েছে, সেগুলোও বানাবো, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে এখন না, মানে শরীরটা দিচ্ছে না, কি মনে হচ্ছে জানো তো, একদম 2-3 দিন শুধু মানে ঘুমাই, আর খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটু ঘুরে বেরিয়ে 2দিনের জন্য একদম রিল্যাক্স করবো, খাবো দাবো, ঘুমাবো, আর ঘোরারও লাগবে না আমার। বা হয় দার্জিলিং এর একদম মেলের কাছে গিয়ে বসে থাকবো, খাবো দাবো, কোথাও ঘোরার নেই, কিছু নেই, বা কোনো সমুদ্রের পাড়ে, হোটেল থেকে বেরোনোর নেই, এরকম খালি মনে হচ্ছে। যদিও একদম বেড়াতে গেলে হোটেলে বসে থাকতে পারি না, কোথাও না কোথাও ঘুরতে চলেই যাই। তো খুব মনটা চাইছে, যদি এক দিদিকে, ওই ছিল দিদির বন্ধু রয়েছে এক দিদি, মমিতা দি, ওকেও বলছিলাম বারবার করে, ভীষণ ইচ্ছা করছে, কিন্তু এখন তো উপায় নেই, দেখা যাক কবে কি হয়। চলো সঙ্গে থাকো। ছোটগুলো কি ফাঁকা লাগবে, দেখো একটু লিপস্টিক করি। চলো সঙ্গে থাকো তোমরা। দেখো এই আমাদের হলো ফার্স্ট রাউন্ডের চা খাওয়া, কারণ এই রোদ গরমে না মাথাটা বেশ ধরে থাকে, এই দুপুরবেলার এই সময়টা আমি একবার চাটা খাই। তো আজকে দিদিও ছিল, দুজনে মিলে তাই একটু চা খেয়ে নিলাম। তো চা খেয়ে এবারে কেকের অর্ডার রয়েছে, সেগুলো রেডি করব, কারণ এটা ডেলিভারির জন্য যাবে। দেখো এখানে কেক, ডেলিভারির কেকগুলো রেডি করা হয়ে গেছে। ব্লুবেরি, চকলেট উইথ ব্লুবেরি আর চকলেট উইথ স্ট্রবেরি, এই 2 রকম ছিল। তো এখানে তোমার 8 থেকে 10টা মতো যাবে, দুটো, এক একটা বক্সে দুটো করে, একটা ব্লুবেরি একটা স্ট্রবেরি, এরকম করে প্যাকিং করতে হবে। তাই এটার বাইরেটার কেকটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, কারণ গতকালকেই যার কেক কমপ্লিট হয়ে গেছিলো, আজকে ডেকোরেশনটা করলাম। এগুলো ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার দাঁড়াও দেখাই তোমাদের যে বক্সে কিভাবে রেডি করে রাখবো। এই দেখো এই বক্সগুলো নিয়েছি, এই যে একটা ব্লুবেরি একটা স্ট্রবেরি এরকম করে এই বক্সে ভরে দিয়েছি। এবার একটা ব্যাগের মধ্যে করে ডেলিভারি জন্য নিয়ে যাবে, এসে একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দেবো। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এগুলো ঝটপট করে ফাইনাল প্যাকিং করে আমি ব্যাগে ভরে রেডি করে রাখি, কারণ এক্ষুনি নিতে চলে আসবে। নিতে আসলে সেই সময়টা দাঁড় করিয়ে রেডি করা, সেটা ঠিক ভালো লাগে না। চলো ঝটপট করে করে নিই, করে ডেলিভারির জন্য নিয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন চা নিয়ে বসেছি, এখন চা দিয়ে গেছে, আর এটা অনলাইনে যাবে, এগুলো রেডি করলাম। চাটা খেয়ে নিই, এগুলো তারপরে প্যাকেটে ভরবো। প্যাকেট রেডি করে রেখেছি এখানে, যেটা প্যাকেট রেডি, প্যাকেটে করে বুক করে পাঠাতে হবে। আর এই যে আজকে আমি একটু লোভে পড়েই দুধ চা খাচ্ছি। দুধ চা তো খাই না আমি সাধারণত, আজকে ইচ্ছা করলো একটু খেতে। চলো সঙ্গে থাকো। দেখো মেয়েরা ঘুরে চলে এসছে, আর মেয়ে আসার সময় এই ফুলের বুকেটা আমার জন্য, আমার দিদির জন্য নিয়ে এসছে। কি সুন্দর দেখো, আর দারুণ গন্ধ ফুলগুলো, জানো তো। আমার মেয়ে ফুল খুব ভালোবাসে, ফুল আর ওয়ালপেপার এই দুটো হচ্ছে ওর জীবনের সব থেকে প্রিয় জিনিস। তা দারুণ হয়েছে না দেখতে। এটাকে চলো ফ্লাওয়ার ভাসের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর মেয়ে আর পিউ একটুখানি চা খাবে, সেই জন্য চা করতে এই ফুলগুলোও রেখে দেবো, আর তার সঙ্গে সঙ্গে একটু চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা করে ওদের জন্য নিয়ে যাবো। তা দারুণ লাগছে বলো, কি বলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর করে করে এনেছে, সত্যি মেয়েরা একদম বড় হয়ে গেল। এই ভাসটার মধ্যে রাখবো,
এই ভাসটাও মেয়ের কোনো এক জন্মদিনে পাওয়া গিফট ছিল, যদিও পুরো মানে মাটির ভাসটা, কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু বলো। আর এই যে কুটু দাদাও ফুল খুব ভালোবাসতো, তাই জন্য কুটু দাদার পাশে এই ফ্লাওয়ার ভাসটা রেখে দেবো। মেয়েরা চা খাবে বললো, তাই চা বানালাম ওদের জন্য। তারপর নিচে আবার কাস্টমার এসছে, যেতে হবে, এসে তারপরে ছেঁকে নিয়ে যাচ্ছি। থাক, এখানে ঘুরে আসি দৌড়ে। দেখো চা, মেয়েদের তো চা করে দিয়েছিলাম, তারপর আমার একটু কাজ ছিল, আমি বেরিয়েছিলাম, ফিরে এসে তো সব বন্ধ করে দিয়েছি। আমি আসলে গেছিলাম একটু মামামের মেয়ের জন্য একটু মাটন আনতে, কারণ সামনে তো দোলের দিন একদমই ও কোনোদিন অভ্যস্ত নয় আর কি নিরামিষ খাওয়াতে। যদিও আমাদের যে মেয়েদের যে সমিতিটা রয়েছে সেখানে আমরা খিচুড়ি খাবো, এটাই ঠিক হয়েছে, কারণ একসঙ্গে থাকতে গেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই মিলেমিশে খাওয়াটাই আনন্দ। কিন্তু ও তো ছোট, তো ও একদম খেতেও চাইবে না, ও নাও করে দিল। আর হয়তো মনটা খারাপ লাগবে, কারণ এই হোলিটা না আমাদের ওই বাড়িতে খুব বড় করে একটা সবাই মিলে খুব আনন্দ, সারাদিন খুব মজা হই হুল্লোড় করে কাটতো। তো সেই জন্য আর জোর করার ব্যাপার নেই, আমি তাই চলে গেছিলাম ওখানে ওদের দায়িত্বে দিয়ে, দোকান দিয়ে আমি চলে গেছিলাম মাটনটা আনতে। সে গড়িয়া মেট্রো স্টেশনের ওখানে হাজির শপ আছে, ওখান থেকে নিয়ে এসছি। তা ওটা ভাই চিনিয়ে দিয়েছিল। তো ওকে মেখে করে দেবো দোলের দিন, আর আমরা তো ওইখানেই খাবো, ক্লাবে খাওয়া দাওয়া করবো। তো চলো, সেই জন্য আর মাঝখানে আর কিছু করা হয়নি। আর তারপরে ওখান থেকে এনে টেনে গেছিলাম কাকিমাদের বাড়িতে, কারণ ওই দিদিরা চলে যাবে, দিদির মেয়েও চলে যাবে, ওরা তো দিল্লিতে থাকে। ওরা কালকে এখান থেকে ওর জেঠুর বাড়িতে চলে যাবে, সেখানে দুটো দিন একটা দিন কাটিয়ে তারপরে চলে যাবে। শনিবার দিন ওরা ফিরে যাবে দিল্লিতে। তো সেই জন্য আর কিছু গল্প গুজব করতে করতে আর কিছু ভিডিও করা হয়নি, আর শেয়ার করা হয়নি। আর তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, করে ফ্রেশ হলাম, গোপুদাদাকে শয়ন দিলাম, দিয়ে এখন নিচে চলে এসেছি। গোপুদাদাকে আগে শয়ন দিয়ে নিলাম, তারপরে নিজে ফ্রেশ হয়ে মানে নিজে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি। সব তো তখনই ওরা ক্লোজ করে দিয়েছিল, কিন্তু ভেতরে তো কোনো কিছু গোছগাছ নেই, বাইরের দরজা জানলাগুলো জাস্ট বন্ধ করেছিল। তো এখন এসে আমি সবটা গুছিয়ে টুচিয়ে নিয়ে বন্ধ করবো, তারপরে ভিডিও এডিটিং করব, তারপরে গিয়ে শোবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।